তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের হাত কেউ নামাবেন না। সকলে যারা চুপ ছিলেন তারাও একটু জোরে বলেন তো, লিল্লাহে তাকবীর। এরকম ভলিউম যত রাত পর্যন্ত দিবেন তত রাত পর্যন্ত আজকে ওয়াজ হবে। রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। এর আগে যদি আপনারা এই মাহফিল থেকে উঠে চলে যান, খোদার কসম করে বলছি, ওয়াজ মাহফিল শেষে আমি দোয়া করে দিব, আল্লাহ যারা ওয়াজ মাহফিল, যারা কোরআনের আলোচনা শেষ না করে উঠে চলে গেল, আল্লাহ গো সকালবেলা তাদের জন্য, তাদের 1 ঘন্টা হলেও যেন তাদের ডায়রিয়া ধরে। আচ্ছা, আপনাদের জন্য 1 ঘন্টা ডায়রিয়া হলে সমস্যা হবে? এই জন্য কেউ উঠে যাবেন না। সম্মানিত মাশরুল হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যখন কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে, কোন ব্যক্তি যখন কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তির পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এখন আপনার সগীরা গুনাহ আছে না নাই? সগীরা গুনাহ ছাড়া তো মানুষ নাই। তবে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা বসে আছি, তাতে সওয়াব বেশি না কম? বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শীতের মধ্যে 3 শীত নামাজের মধ্যে অজু করে 3টি শীতের সিজন পার করে দিবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। কয় শীত? কয় শীত? 3 শীত। সম্মানিত মাশরুল হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। জাহান্নাম যখন বানানো শেষ হয়ে গেল, জাহান্নাম কিছুদিন পরে জাহান্নাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমার জাহান্নামের মধ্যে এত পরিমাণ আগুন জ্বলছে, এত পরিমাণ আগুন জ্বলছে, আগুনের তাপমাত্রার কারণে হয়তোবা আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলছেন, তোমার জাহান্নাম, তুমি জাহান্নাম, তোমার মধ্যে কি খুবই তাপমাত্রা বেড়ে গেছে? জাহান্নাম বলছে হ্যাঁ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জাহান্নাম, তাহলে দুনিয়ার মধ্যে তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও। এটা কোনো পত্রিকার কাহিনী বলছি না আমি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম যখন আল্লাহর কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, আমার শরীরের মধ্যে, জাহান্নামের মধ্যে এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে, আমি জাহান্নাম বুঝি ফেটে যাব। তখন আল্লাহ বললেন, তোমার একটি নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছেড়ে দাও। তখন ওই জাহান্নাম যখন একটি নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন, একটি নিঃশ্বাস যখন দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন, তখন প্রায় ওই নিঃশ্বাসের তাপমাত্রা প্রায় 6 মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকলো। জাহান্নামের মধ্যে শাস্তি হলো 2 রকম। এক রকম হলো তাপমাত্রা, অর্থাৎ জিন জাতিকে শাস্তি দেওয়া হবে ঠান্ডার মধ্য দিয়ে, ঠান্ডা দিয়ে, এবং মানুষ জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন আগুন দিয়ে, আগুনের তাপমাত্রা দিয়ে। কিছুদিন পরে আবার যেটা জাহান্নামের যেটা ঠান্ডার স্তর, এই স্তর এবার আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার শরীরের মধ্যে এত পরিমাণ ঠান্ডা জমে গেছে, এত পরিমাণ ঠান্ডা জমে গেছে, আমি জাহান্নাম বুঝিয়াই একা একাই ফেটে চলে যাব। আল্লাহ গো, আমি কি করব এখন? আল্লাহ বলছেন, ও ঠান্ডার জাহান্নাম, ও জাহান্নাম, তুমিও একটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ছেড়ে দাও। তখন আবার 6 মাস পরে ঠান্ডার যে জাহান্নামের স্তর আছে, ও 6 মাস পরে আবার একটা নিঃশ্বাস ছেড়ে দেয়। ওই নিঃশ্বাসের কারণে দুনিয়ার মধ্যে আজও পর্যন্ত 6 মাস পর্যন্ত ঠান্ডা বিরাজমান, এখনো পর্যন্ত ঠান্ডা আছে। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, 6 মাস ঠান্ডা, 6 মাস হচ্ছে গরম দেখা যায়, এগুলো হলো আমার আবহাওয়ার পরিবর্তন নয়, এগুলো হলো স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম এবং জাহান্নামের 2 স্তরের হলো নিঃশ্বাস।
সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ওয়াজ মাহফিলে মানুষ কম হলে কোনো সময় চিন্তিত হবেন না, কোনো সময় চিন্তিত হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও মানুষেরা তোমরা কি জানো দুনিয়ার মধ্যে যারা মানুষ তোমরা যে সময় বসবাস করবে, সর্ব অবস্থায় তোমরা যে অবস্থায় মানুষ বসবাস করবে, তোমরা হাজারে মাত্র একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কয়জন? হাজারে হাজারে মাত্র একজন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এখানে যদি 1000 মানুষ থাকে তাহলে মাত্র একজন মানুষ জান্নাতি মানুষ। কয়জন? একজন মানুষ জান্নাতি। এই কথাটি শোনার পরে একজন সাহাবীর মন খারাপ, তিনি বসে আছেন, চুপ করে বসে আছেন। সমস্ত সাহাবী দেখলেন কয়েকজন সাহাবীর মন খারাপ, তিনি চুপ করে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন আমার এই কথাটা শোনার পরে আমার কতগুলো সাহাবীর মন খারাপ হয়ে গেছে। এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ জান্নাতীদেরকে একটা দল করা হবে, এই জান্নাতি যতগুলো দল আছে এরা মাত্র 3টা দল হবে, শুধুমাত্র জান্নাতি দল হবে 3টা। এর মধ্যে 2 দলই হবে আমি শেষ নবীর উম্মত। এত ধীরে একটু যারা চুপ ছিলেন বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এই জন্য মানুষ দেখে সব সময় ওয়াজ মাহফিলে মানুষ দেখে হতাশ হওয়ার দরকার নাই। কারণ আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন মাত্র হাজারে একজন মানুষ জান্নাতের মধ্যে যাবে। তাহলে আপনি ওয়াজ মাহফিলে মানুষ খুঁজবেন কেন? এই ওয়াজের পোস্টার প্রায় 1 মাস বা 15 দিন আগে থেকে প্রচার প্রসারণার কাজ চলেছে, কিন্তু মানুষ কম। তার মানে বোঝা যায় রাসূলের কথা সত্য হতে চলেছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আর যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওগো মানুষ তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। মেরাজের রাত্রে যখন আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখানোর জন্য নিম্ন আসমান থেকে ঊর্ধ্ব আসমানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুজুর একজন নবী আছে, আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আপনাকে দেখা করাবো। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করব, চলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাতটি ধরে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাতটি ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। এই ছেলে বসো, বাবারে বসো বাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমি উর্দু আকাশে গিয়ে আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নগো জিবরাইল, ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুজুর ইনি হচ্ছেন নবিকুল শিরোমণি, নবীদের সর্দার, শেষ নবী আপনার সন্তান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, তাকে চেপে ধরলেন, তার হাত চেপে ধরলেন, বলে, গো আমার সন্তান নবিকুল শিরোমণি, ওগো নবিকুল শিরোমণি, তুমি কি আবার দুনিয়ার মধ্যে ফিরে যাবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ ওগো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আবার দুনিয়ার মধ্যে ফিরে যাব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তুমি যখন দুনিয়ার মধ্যে ফিরে যাবে, যাওয়ার পরে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি উপদেশ তোমার যে উম্মত আছে এই সকল উম্মতের কাছে একটু পৌঁছায়া দিও। পড়েন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। এই হাদিসের মধ্যে পৃথিবীর কোনো আলেম ওলামা কোনো দ্বিমত করতে পারে নাই, একমত। হাদিসটি সহিহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওগো আমার সন্তান, তুমি দুনিয়ার মধ্যে গিয়ে আমার অর্থাৎ তোমার যে উম্মত আছে এই উম্মতদেরকে 2টি খবর দিয়ে দিবে। 1 নাম্বার খবর, তোমার সমস্ত উম্মতদেরকে বলবে, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সবাইকে সালাম জানিয়েছেন। তার মানে আপনি হচ্ছে শেষ নবীর উম্মত,
আমি শেষ নবীর উম্মত, আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সালাম দিয়েছেন। তাহলে আপনার এখন কাজ হলো, আপনি যদি এর আগে হাদিসটি না শোনেন তাহলে আপনাকে কি করতে হবে? সালাম নিতে হবে। আর যদি সালাম নিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, এটা হলো 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে এসে বলছেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার উপদেশ আমার পিতা আমাকে দিয়েছেন। ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার পিতা আমাকে 2 নাম্বার যে উপদেশটি দিলেন সেটি হলো, কোনো ব্যক্তি, ওগো আমার সন্তান, তুমি তোমার উম্মতদেরকে গিয়ে বলবে জান্নাতটা দেখতে হলো মরুভূমির মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার পিতা আমাকে বলছেন জান্নাতটা দেখতে হলো একদম মরুভূমির মতো। কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই শব্দগুলো উচ্চারণ করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে, ওই মরুভূমির মধ্যে সঙ্গে সঙ্গে একটি ফলের গাছ নির্মাণ করে দিয়ে দেয়। শুধু তাই নয়, এমন একটি ফলের গাছ দিয়ে দেয় যে ফলের গাছের মধ্যে যে ফল ধরবে, এই ফল যতবার কামড় দিবে, যতবার খাবে, যতবার মুখে নিবে, তত রকমের স্বাদ পাবে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, যখন আমরা কোরআন হাদিসের আলোচনায় বসি, আমরা সুবহানাল্লাহ বলবো, বললে লাভ না লস? লাভ আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কমপ্লিট আলোচনা না শুনে কেউ উঠব না। এই আলোচনা শোনার পর আপনার হৃদয়টা কেঁপে উঠবে, আল্লাহর কসম করে বলছি। কিছু না হলে মৃত্যুর কথা স্মরণ করে এই আয়াতের অর্থটা, এই আয়াতের আলোচনা না শুনে কেউ আজকে উঠব না। কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। পৃথিবীর মধ্যে যতগুলো নবী এবং রাসূল এসেছেন, মাত্র একজন নবী নিজ ইচ্ছায়, স্ব ইচ্ছায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার নাম হচ্ছে হজরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে বন্ধুত্ব করেছেন। বন্ধুত্ব করে এবার আজরাইলকে বলছেন, ভাই আজরাইল, তুমি যদি আমার জানটি কবজ করো, আবার আমাকে জানটি ফেরত দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুকুম তো আল্লাহর লাগবে। আচ্ছা ঠিক আছে, হুকুম নাও। হুকুম নেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন, আবার জান ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হুজুর, আপনি যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন, এখন বলেন তো, আমার প্রশ্ন, আপনার মৃত্যুটা আপনার কাছে কেমন লাগলো? একটু দয়া করে বলেন তো। মৃত্যুর স্বাদটা যে আপনি নিলেন, আসলে এই মৃত্যুর স্বাদটা কেমন, একটু দয়া করে বলেন তো। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছিলেন, ওগো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জীবিত মানুষের মাথা থেকে পা পর্যন্ত টেনে হিসড়ে, চামড়া টেনে হিসড়ে নামালে যে কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট আমার হয়েছে। একজন জীবিত মানুষের মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জোরে টান দিলে যে কষ্ট হয়, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো জিবরাইল, তার থেকে কষ্ট আমার হয়েছে গো, তার থেকে বেশি কষ্ট হয়েছে, তার থেকে প্রায় 70 গুণ বেশি কষ্ট আমার হয়েছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, কোরআন যে ব্যক্তি মনোযোগ সহকারে শোনে, আল্লাহ তার সগীরা গুনাহগুলো তো মাফ করবেন। তার সঙ্গে মহান আল্লাহ তাআলা একটি আদেশ করেছেন, যখন কোরআনের আলোচনা শুরু হয়, আল্লাহ বলছেন, আমার হুকুম হলো 2টি। কয়টি? আমার মঞ্চে আলেম ওলামা আছে, মাদ্রাসার শিক্ষক আছেন, আরও আলেম ওলামা আছে, তাদেরকে বলে দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু, আর বলেছেন আনসিতু। কখন বলেছেন? ওয়াইজা কুরিয়াল কোরআন।
কোরআনের আলোচনা যখন শুরু হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটি আদেশ করছি, এই আদেশগুলো মানো। কি আদেশ? এক নম্বরে আল্লাহ বলছেন আনসিতু, আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু। দ্বিতীয় নাম্বার আনসিতু, কোনো ব্যক্তি যদি কোরআনের আলোচনা করার সময় চুপ থাকে এবং নীরব থাকে এবং মনোযোগ সহকারে শোনে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপর সঙ্গে সঙ্গে রহমত বর্ষণ শুরু হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ, সুবহান। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি এই কোরআনের মাহফিলে আমি কিন্তু আলোচনার মধ্যে এখনও যাইনি। যদি একটু আলোচনাটা একটু দীর্ঘায়ু হয়, মন খারাপ করবেন? মন খারাপ করবেন? যত শুনবেন, কোরআন খুব কঠিন একটা জিনিস নয়, কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআন শোনার ইচ্ছা করে যে আজকে কোরআন বুঝবো, আলহামদুলিল্লাহ আজকে মঞ্চে অনেকগুলো মানুষ আমার মানে বাবার বয়সের অনেক মানুষ আছেন, ধৈর্যের সহিত বসে আছেন। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। এ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? এ ভাই, কোথায় যাচ্ছেন ভাই? যান, তাড়াতাড়ি আসেন। এইভাবে উঠলে কিন্তু মন শেষ হয়ে যাবে। আর এই হঠাৎ করে কোরআনের আলোচনার মধ্যে হঠাৎ করে উঠে চলে গেলে কিন্তু আপনি কি পেশাব করতে যাবেন নাকি জানি না, কিন্তু আমি কিন্তু অন্য কিছু মনে করব। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। আমি কাউকে বলবো না যে আপনি বিড়ি খেতে যাচ্ছেন, এ কথা বলতে যাব। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে খা জন্মের খাওয়া, খারে খা জন্মের খাওয়া আর পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক না বা ঠিক? বেশি কিছু বললাম না, শুধু এইটুকু বলে হুঁশিয়ার করে দিলাম। সম্মানিত হাজিরিন, এখন প্রস্তুতি গ্রহণ করছি, কোরআনের আলোচনার মধ্যে যাচ্ছি। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? অনেকেই নড়াচড়া করছেন, করবেন না। একটা তাকবীর দিয়ে শয়তানকে একটু দূরে হটায় দেয়। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমি বলছি এরকম ভয়েস যতক্ষণ দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আজকে আছি। আব্দুল সাত্তার ভাই আমাকে বলছে, হুজুর আমার ওয়াজ কিন্তু 29 তারিখে। আমি বলি 19 তারিখে। আমি বলছি ঠিক আছে 19 তারিখে। যদি আজকে 20 তারিখ পর্যন্ত ওয়াজ করা লাগে রাজি আছি, যদি ভয়েস এরকম রাখতে পারেন। তাহলে আলোচনার মধ্যে যাচ্ছি। সম্মানিত মাশরুল হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন কোরআনের আলোচনা শুনলে সমস্ত কিছু মাফ হয়ে যাবে, এই জন্য শুনছি। রাজি আছেন? আমি আলোচনা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হুজরাত। কি আলোচনা? জোরে একটু বলেন তো। সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 15। আয়াত নাম্বার কত? দেখতে ছোট মনে হচ্ছে, দেখতে একটু ছোট মনে হচ্ছে যে হুজুর দু একটা কথা মিথ্যা বলে চলে যেতে পারে। কালকে বাড়িতে যায় এরকম মোবাইল আছে, মোবাইলে কোরআন ডাউনলোড করে দেখবেন সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 15। হুজুরের কথার সাথে যদি কাজের মিল না হয়, এই পরের বারে শাইশুলাদের দাওয়াত দিবেন, দিয়ে আনে ঠিকসে পিটাবেন, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ মিলে যাবে, সেই ব্যবস্থা করছি। আয়াতের প্রথমেই মহান আল্লাহ তাআলা বলছেন ইন্না আন্না কান্না লাইতালা কিন্না। যারা আরবি গ্রামার, এখানে আমার সুপার সাহেব আছেন। ইন্না আন্না কান্না লাইতালা কিন্না, এই শব্দগুলো পরবর্তী শব্দকে দৃঢ়তার, বিশ্বাসের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন শব্দের বাক্যের প্রথমে ইন্না আন্না কান্না লাইতালা কিন্না শব্দগুলো ব্যবহার করেন। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন। পড়েন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন প্রকৃত ঈমানদার তো তারাই। ইন্নামা মানে প্রকৃত, ইন্নামা মানে সাচ্চা, ইন্নামা মানে সত্য সত্য, ইন্নামা মানে প্রকৃত নিশ্চয়, মুমিনুন মানে মুমিন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তো তারাই। তার মানে এই আয়াতের প্রথমেই এইটুকু শুনে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের পরিচয় তুলে ধরেছেন। ঈমানদারকে আমাদের জানার বিষয় আছে না নাই? ঈমানদারকে বিশাল বড় একটা টুপি মাথায় দিয়েছি, আমি হুজুর হয়েছি। বিশাল বড় একটা জুব্বা পরেছি, বিশাল হুজুর হয়েছি। নামে হুজুর হয়ে ওয়াজ করতে আসছি।
আমার সাথে যতগুলো হুজুর আছেন বিশাল বড় বড় জুব্বা, সবাই নিজেকে ইমানদার হিসাবে দাবি করছে। কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন এই আমার আয়াতের সাথে যদি কারো আদব ব্যবহার মিল না খায়, সে কোনো সময় মুমিন হতে পারল না। তাহলে দুনিয়ার মধ্যে যারা এখানে বসে আছি, আমরা যদি বলি ভাই আপনার নাম কি, বলছে মোহাম্মদ সামিউল, আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ উমুক, তার মানে নামের আগে সবাই মোহাম্মদ লাগিয়ে বুঝাতে চাচ্ছি আমরা সবাই নবীর উত্তরসূরি, সবাই ইমানদার। কিন্তু আল্লাহ বলছেন না, সবাই ইমানদার নয়। ইন্নামাল মুমিনুন, তোমরা যদি প্রকৃত ইমানদার দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও যাদের কিছু অভ্যাস আমি কোরআনে তুলে ধরলাম। তাহলে আজকে প্রকৃত ইমানদারকে এর সার মর্ম, এর মানে যা কিছু আছে সমস্ত কিছু বাহির না করতে, না কিছু শুনতে যাব। রাজি আছেন? রাজি আছেন? প্রকৃত ইমানদারকে আজকে বক্তা ভাড়া করে নিয়ে আসছেন, এই বক্তার মধ্যে যদি কিছু অভ্যাস না থাকে বক্তাও ইমানদার নয়। ইমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, ইমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যার ইমান নাই তার আমলের কোনো দামও নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী খুললে পাওয়া যায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর নবী যখন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই সময় নামাজ পড়তেন না, কারণ নামাজটা সেই সময় ফরজই হয় নাই। অথচ তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মানে তার ইমানটা কি ছিল? মজবুত ছিল। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ইমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। ইমান না হলে তো মুমিন হতে পারবেন না। আর আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তোমরা কি প্রকৃত ইমানদার দেখতে চাও বা সাচ্চা ইমানদার দেখতে চাও? তবে আমি তোমাদেরকে বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। সম্মানিত হাজিরিন, ইমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। ইমান হচ্ছে আঁকের মতো, ডান দিকে আঁকের মতো। আপনি একটি আঁক লিখলেন, আঁকের পরে যদি একটা শূন্য দেন তাহলে কত হলো? আর একটা দিলে ঠিক ইমান হলো এই রকম। আপনি ইমান যদি অন্তরে ধারণ করতে পারেন, যত ইবাদত করবেন আল্লাহ আপনাকে তত মর্তবা বাড়িয়ে দিবেন। কিন্তু ইমান নাই, ভালো কাজ করছেন, আল্লাহ টাকারও দাম দিবেন না। ইমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, ইমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যারা ইমান এনেছে, যারা ইমানের স্বাদ পেয়েছে, আমির হামজা ইমানের স্বাদ পেয়েছে, কলিজা ছিঁড়ে দেওয়া হয়েছে, কলিজার মধ্যে আবার চাক্কু চালানো হয়েছে, তবুও ইমান ছাড়ে নাই। আর আমাদের ইমান কেমন জানেন? যদি নামাজের কথা বলা হয়, কিয়ামতের ভয় দেখানো হয়, মনে মনে সকলেই গান ধরি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন আমি তো বিচার দিনের মালিকই ইয়াউমিদ্দিন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, নামাল মুমিনুন, একজন মানুষের যদি ইমান না থাকে তবে সামান্য একটা প্রাণী থেকে ইমান গ্রহণ করতে পারে। একটা প্রাণী, সামান্য একটা প্রাণী, সেই প্রাণীটা হলো একটা মৌমাছি। আলোচনার মধ্যে যাচ্ছি, সকলে মনোযোগ দিবেন। ভাই কোথায় যাচ্ছেন? সম্মানিত হাজির, একটা মৌমাছির কাছ থেকে আপনি ঈমান গ্রহণ করতে পারবেন। পৃথিবীতে যতগুলো জীব আছে, কোন জীবের উপরে আল্লাহ ওহী নাজিল করে নাই, শুধু মৌমাছির উপরে আল্লাহ ওহী নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মৌমাছি এমন একটি প্রাণী, মৌমাছির চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। কোনো কলঙ্ক আছে? পৃথিবীতে কোনো জীবের উপরে আল্লাহ ওহী নাজিল করে নাই, শুধুমাত্র মৌমাছির উপরে ওহী নাজিল করেছেন। তার মানে মৌমাছির মধ্যে আল্লাহ ভালো কিছু দেখেছেন। মৌমাছির এমন চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। মৌমাছি হলো নন্দিত প্রাণী। মৌমাছি হলো নন্দিত একটা প্রাণী।
মৌমাছির জীবনটা, গোটা জীবনটা মানুষের উপকার করতে করতে শেষ। মৌমাছি গোটা জীবনটা মানুষের উপকার করতে করতেই, অপরের উপকার করতে করতেই শেষ হয়ে যায়। অপকার, অন্যের উপকার করা একটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অপরের উপকার করা কত বড় ভালো কাজ, একটু শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমাকে যে মেরাজের রাত্রে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। এই জান্নাত এবং জাহান্নাম দেখানোর সময় একজন ব্যক্তিকে আমি জান্নাতের সব জায়গায় দেখতেছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা চেপে ধরে বললাম, ভাই জিবরাইল, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখলাম, আমার ওই সাহাবীকে দেখলাম জাহান্নামের সব জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, কেন আমি জানতে চাই। সম্মানিত হাজিরিন, এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি যাকে জান্নাতের মধ্যে দেখছেন, সব জায়গায় দেখছেন, এই ব্যক্তি জীবনে একটি ভালো কাজ করেছে। কি ভালো কাজ? ভালো কাজটি হলো এটাই, ভালো কাজটি হলো এটাই, সে অন্যের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কোনো একটা দিন সরিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তার শুধু এই জান্নাত নয়, 8টি জান্নাত উন্মুক্ত করে দিয়েছেন। পরের উপকার করা বিশাল বড় একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। সব ইবাদতের থেকে, নামাজ, রোজা, হজ, যাকাতের থেকে মানুষ হয় মানুষের উপকার করার মর্তবা অনেক বেশি। কেন জানেন? নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন, হজ করে আপনি আল্লাহকে যতটা খুশি করতে পারবেন, রোজা করে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন, তার থেকে বেশি খুশি করতে পারবেন। এবং আল্লাহর অতি তাড়াতাড়ি, অতি দ্রুত আল্লাহর কাছাকাছি হওয়ার মূল মাধ্যম, অতি উত্তম মাধ্যম হলো মানুষ হয়ে মানুষের উপকার করা। পড়েন সুবহানাল্লাহ। যেমন হলো পিতামাতা, পিতামাতার উপকার যখন আপনি, পিতামাতার সেবা যখন আপনি করবেন, মহান আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না। খুব গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে যাচ্ছি, দয়া করে একটু কান লাগান। সম্মানিত হাজির, আমি বলছিলাম মৌমাছির উপর আল্লাহ ওহী নাজিল করেছেন। কোনো জীবের উপরে আল্লাহ কোনো জন্তু বা জীবের উপরে আল্লাহ ওহী নাজিল করে নাই, শুধুমাত্র মৌমাছির উপর করেছেন। যে সকল মানুষের উপরে ওহী নাজিল করা হয়েছে, অধিকাংশ মানুষ নবী হয়েছেন শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাদে। যতগুলো মানুষের উপরে ওহী নাজিল করা হয়েছে সবাই নবী হয়েছে, শুধুমাত্র মুসা নবীর মা বাদে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, একজন মহিলা এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলা মানুষকে আল্লাহ ঠকাইছে। বলছে কেন? দুনিয়াতে যতগুলো নবী আসছে সব নবী হচ্ছে ছেলে মানুষ, মেয়ে মানুষকে আল্লাহ নবীর দায়িত্ব দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনে অবাক হলেন যে কথা তো সত্য। পৃথিবীর জমিনে যতগুলো নবী এবং রাসূল এসেছেন প্রায় সবগুলাই তো কি ছেলে না মেয়ে? ছেলে মানুষ। কিন্তু এই মা এসে আমাকে এমন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে তো ঠকাইছে। কোনো একটা মেয়ে নাই যে মেয়েকে আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঙ্গে সঙ্গে ওই মাকে বলে দেন কোনো মেয়ে মানুষকে নবী বানানো হয় নাই বটে, কিন্তু সমস্ত নবীর মা বানানো হয়েছে। তাহলে সে সন্তানের মূল্য বেশি না মায়ের মূল্য বেশি? সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, মৌমাছির উপরে আল্লাহ ওহী নাজিল করে বলেছেন, ও মৌমাছি, তোমরা পাহাড়ের মধ্যে বাসা বানাও, সেখানে থাকো। ইলা শাজারাত, তোমরা হচ্ছে গাছের মধ্যে বাসা বানাও। এইভাবে আয়াত নাজিল করে করে মৌমাছিদেরকে আল্লাহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। কেন দিয়েছেন?
তার মানে বোঝা যায় মৌমাছির মধ্যে এমন কিছু ভালো গুণ আছে যে গুণগুলো কোনো মানুষ যদি কপি করে, কোনো মানুষ যদি সেই নিজের জীবনের সাথে মিলে নেয়, সে ব্যক্তিও জান্নাতি মানুষ হয়ে যাবে। যারা ভলেন্টিয়ার ভাই আছে, আব্দুল সাত্তার ভাই, এই বাম দিক থেকে মেয়েদের আওয়াজ আসতেছে, প্লিজ। এই বাম দিক থেকে মহিলাদের আওয়াজ আসতেছে, প্লিজ দয়া করে একটু চুপ করাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে যাচ্ছে, একটু কান লাগান। মৌমাছির মধ্যে এমন কিছু ভালো গুণ আছে, একটু মনে রাখবেন। বানানো কোনো গল্প বলছি না। যারা বিশেষ করে বর্তমান সময়ে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, যারা ছাত্র ভাই আছেন তারাই বুঝবেন। বিশেষ করে 1973 সনে অস্ট্রেলিয়ান একজন বিজ্ঞানী আছে, যার নাম হচ্ছে কার্ল ফন ফিক্সড। এই কার্ল ফন ফিক্সড তিনি কোরআনের মধ্যে মৌমাছির দিক নির্দেশনা, কোরআনের মধ্যে মৌমাছির নাম দেখে তিনি গবেষণা শুরু করে দিলেন যে এই মৌমাছির মধ্যে এত বড় কি আছে, আমি দেখতে চাই মৌমাছির মধ্যে এত বড় কি গুণ আছে যে আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন। তাহলে আপনাদের একটু জানার দরকার আছে না নাই? খুব সহজ করে মনে হয় যে ঘটনা বলছি, সেই ঘটনা আপনারা চোখ দিয়ে দেখতে পাবেন, ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। কোরআন সকলের অন্তরে ঢোকে না। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো পাপ কাজ করে তখন ওর অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, আর তখন যদি তাকে কোরআনটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, গুলে খাওয়ানো হয়, তার অন্তরে কোরআন ঢোকে না। আর কোনো ব্যক্তি যদি কোরআনের মজলিসে বসে তাওবা করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনটাকে বোঝার চেষ্টা করে, তার অন্তর পরিষ্কার হয়ে যায়। কোরআন সহজে বোঝার তৌফিক আল্লাহ দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই কার্ল ফন ফিক্সড এবার বলছেন মৌমাছির মধ্যে এমন কিছু ভালো গুণ আছে, এই গুণ যদি কোনো মানুষ নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পারে, তাহলে সে ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যাবেন। 1 নাম্বার গুণ কি? সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এবার বলা হচ্ছে, ওগো মানুষ তোমরা শোনো, মৌমাছি হলো গোটা জীবনটা মানুষের জন্য উৎসর্গ করে দেয়। মৌমাছির 1 নাম্বার গুণ কি? 1 নাম্বার গুণ, গোটা জীবনটা মানুষের জন্য কি করে দেয়? উৎসর্গ করে দেয়। আল্লাহ নবী, আমরা হাদিস থেকে প্রমাণ পাই, দলিল পাই, আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত মধুর সাথে কালোজিরা পান করে, তাহলে পৃথিবীর জমিনে যত ধরনের রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি আল্লাহ মাফ করিয়ে দেয়। আল্লাহ নবী বলছেন, ইল্লাল মাউত, শুধু মৃত্যু ছাড়া। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মৌমাছি হলো, আলোচনার মধ্যে যাচ্ছে, একটু মনোযোগ দেন। মৌমাছি হলো নন্দিত প্রাণী, আর মৌমাছির মতো আর একটা প্রাণী আছে, সেটা হলো শুধু মাছি। মাছি চিনেন? এই যে উড়িচ্ছে, দেখছেন? একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি। মাছি হলো, ভালো করে বুঝবেন, মৌমাছি হলো একমুখী প্রাণী, আর মাছি হলো দ্বিমুখী প্রাণী। মাছিকে হলো পায়খানাতেও পাওয়া যায়, পেশাবখানাতে পাওয়া যায়, আবার মাছিকে মিষ্টির ডোলায় পাওয়া যায়, গাছের আগাল কাটবেন খেজুরের, সেখানেও পাওয়া যায়। মাছিকে পেশাব পায়খানায়ও পাওয়া যায়, মিষ্টির ডোবায় পাওয়া যায়, খেজুরের খাইতে বসবেন সেখানেও পাওয়া যায়। কিন্তু মৌমাছির চরিত্রের দিকে তাকান, মৌমাছিকে শুধু পাবেন মিষ্টির দোকানে, খেজুরের গাছ কাটছেন, সে রস খাইতে গেছে সেখানে। মৌমাছিকে পাবেন সুন্দর সুন্দর ফুলের উপরে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মৌমাছি হলো একমুখী প্রাণী, সে ভালো রাস্তা ছাড়া চলে না। আর মাছি হলো দ্বিমুখী প্রাণী, সে পেশাবখানাতেও যায়, অর্থাৎ খারাপ জায়গাতেও বসে, ভালো জায়গাতেও বসে। এই মাছি হলো নিন্দিত প্রাণী, আর মৌমাছি হলো নন্দিত প্রাণী। তো এখন
আপনাদের কাছে প্রশ্ন, আপনি মাছির মতো হবেন না মৌমাছির মতো হবেন? মৌমাছির মতো হওয়া লাগবে। আপনাকে মৌমাছির মতো হওয়া লাগবে, মাছির মতো হওয়া যাবে না। কেন যাবে না? কেন যাবে না? মাছি, আমি এখানে পানি খাচ্ছি, এখানে দেখলাম এখানে যদি একটা মাছি আসে, আপনার বাড়িতে খাইতে বসলাম, যদি মাছি আসে, কিছু না হলে একটা চর থাপ্পড় দিব না? দিব না? চর থাপ্পড় দেব। সম্মানিত মাশরুল হাজিরিন, আপনি ঘুমাইতে গেছেন, বিছানার উপরে মাছি আছে, যদি আপনার হাতে একটা বিছানা ঝাড়া যদি ঝাড়ু থাকে, ওই মাছিকে কি করবেন? দিবেন না? দু একটা কিল ঘুষি মাছি খায় না? তো আপনার চরিত্র যদি ওই মাছির মতো হয়, ওই মাছির মতো হয়, তাহলে আপনি ফেরেশতাদের হাতে কিল ঘুষি আপনি খাবেন। আর আপনার চরিত্র যদি মৌমাছির মতো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে এসে আপনার জান কবজ করার আগে আপনাকে সালাম না দিয়ে মৃত্যুবরণ করাবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের চোখে ঘুষি মেরে আজরাইলের চোখকে কানা করে দিয়েছেন। হাদিসটি কেউ মিথ্যা বলে না, পৃথিবীর সমস্ত আলিম বলেছেন হাদিসটি সহি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষি খেয়ে চোখ অন্ধ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ আরশের মালিক, তুমি এমন একজন মানুষের কাছে পাঠাইছো, আমার চোখ অন্ধ করে দিয়েছে ঘুষি মাইরে। বলছে কেন? আমার মুসা কি মরতে চায় না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, না, মরতে চায় না। কি? ঠিক আছে, তুমি এখনই মুসার কাছে যাও। মুসার কাছে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো, ওগো মুসা, তোমার সামনে একটি ছাগলের শরীরে তুমি হাত বুলাও, তোমার হাতের সাথে যতগুলো পশম স্পর্শ করবে ততদিন তোমার হায়াত বেড়ে দিব আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন, বললেন, হুজুর, এখন আপনি মরতে চান না নাকি? বলছেন, কেন? ওই যে আপনি ছাগল দেখতে পাচ্ছেন, ছাগলের শরীরে হাত বুলান। বলছে কেন? যত পশম আপনার হাতে লাগবে ততদিন আপনার হায়াত বাড়বে। ওটা শেষ হওয়ার পরে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওটা শেষ হওয়ার পরে কি হবে? বলছে, তারপর আপনার মৃত্যু হবে। যদি মৃত্যু হয়েই থাকে, যদি যাইতেই হয় আমাকে, তবে ওটার দরকার নাই, আজকেই আমাকে নিয়ে যাও। তখন মহান আল্লাহ তাআলা যে আজরাইলকে বললেন, ওগো আজরাইল, আমি বলছিলাম আজরাইল আলাইহিস সালাতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করতে চান না, এই কথাটা ভুল। তার মানে বোঝা যায় তুমি তার কাছে গেছো, তুমি আজরাইল ফেরেশতা, তার কাছে গেছো, তাকে সালাম দাও নাই। জানো, যারা দুনিয়ার মধ্যে প্রকৃত ইমানদার হয়, একজন প্রকৃত ইমানদার আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও দামি, ফেরেশতাদের চাইতেও দামি ইমানদার, প্রকৃত ইমানদার। সেই ইমানদারদেরকে চেনার জন্যই আমরা এখানে বসেছি। সম্মানিত মাশরুল হাজিরিন, এবার আসেন, মৌমাছি নিয়ে কিছু কথা বলছিলাম। মৌমাছি হলো একমুখী প্রাণী, আর মৌমাছি হলো একমুখী, আর মাছি হলো দ্বিমুখী প্রাণী। আমরা মাছির মতো হব না, আমরা হলো মৌমাছির মতো হব। সম্মানিত মাশরুল হাজিরিন, কিছুক্ষণ আগে দেখলাম শত টাকা আমার ভাই মহিউদ্দিন আল ফারুকি আদায় করছেন। যে পকেট থেকে আমি মাহফিলের জন্য 10 টাকা ফেলে দিব, সেই পকেট থেকে আর কনসার্টের অনুষ্ঠানের জন্য আমি আর টাকা দিব না। ভাইয়ের বিশাল বড় একটা ব্যবসা আছে, জানেন আপনারা? সুন্দর বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়ের সুন্দর একটা দোকান আছে। আমি শুনলাম ভাইয়ের দোকানে যদি আপনি যান, ভাই আমাদের ওয়াজ মাহফিলের জন্য এসে কিছু টাকা দেন। ভাই ক্যাশ থেকে 500 টাকা বাহির করে দিয়ে বললেন, এটা হলো তোমাদের ওয়াজ মাহফিলের চাঁদা দিলাম। যদি আপনি দোকানদার হয়ে থাকেন, ওয়াজ মাহফিলের জন্য যে কাজ থেকে আপনি টাকা বাহির করেছেন, সেই কাজ থেকে কোনো পুতুল নাচের জন্য,
কনসার্টের জন্য আপনি টাকা বাহির করবেন না। যদি টাকা বাহির করেন আপনি হচ্ছে নিন্দিত প্রাণী, মাছির মতো হয়ে গেলেন। আর আপনার পকেটকে একমুখী বানান, যে পকেট থেকে ওয়াজ মাহফিলের জন্য টাকা দিবেন সেই পকেট থেকে আর কনসার্টের জন্য টাকা দিতে রাজি নাই। তাহলে আপনি মৌমাছির মতো হয়ে গেলেন, নিন্দিত প্রাণী, নন্দিত প্রাণী, মাছির মতো নয়। যে ব্যক্তি ওয়াজ মাহফিলের সভাপতি হবেন সে ব্যক্তি আবার কনসার্টে যায় সভাপতি আছে না নাই? ওয়াজ মাহফিলের সভাপতি, কনসার্টের পুতুল নাচের সভাপতি, যাত্রার সভাপতি। যাত্রার জন্য আপনাকে দাওয়াত করতে আসা হয়েছে, বলা হচ্ছে ভাই আমাদের যাত্রা, আমাদের ছোটোখাটো বাচ্চারা একটু মানে আনন্দের জন্য করছে, আপনাকে থাকতে হবে সভাপতি হিসাবে। আপনি বলে দেন আমি ওয়াজ মাহফিলের সভাপতি হয়ে আমি কনসার্টের টাইম দেই না। আপনি হচ্ছে মৌমাছি, আপনি নন্দিত প্রাণী, আপনি জান্নাতি প্রাণী, আপনি জান্নাতি মানুষ। আপনাকে দ্বিমুখী হওয়া যাবে না, দ্বিমুখী হওয়া যাবে না, আপনাকে হতে হবে একমুখী প্রাণী। সম্মানিত মাশিরুল হাজিরিন, সম্মানিত মাশিরুল হাজিরিন, খারাপ মানুষ হলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াতটা তাজা রেখেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনাকে চিনবেন না। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, সকল শ্রেণীর মানুষের জন্য প্রয়োজন, একটু মনোযোগ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মন খারাপ করে বসে আছেন। এই ছেলে আমার দিকে তাকাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মন খারাপ করে অচৈতন্য ভাব নিয়ে তিনি বসে আছেন মসজিদের নববীর মধ্যে। সমস্ত সাহাবীগুলো আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কিছু বলে না, আবার সাহাবীরাও ভয়ে রাসূলকে কিছু বলে না, রাসূলের কি জানি হয়েছে। সম্মানিত মাশরুল হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে থাকতে এমন সময় হেসে উঠলেন, মুস্কি হেসে উঠলেন। এবার সাহাবীরা আনন্দ পাইলেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এতক্ষণ পর্যন্ত আপনি মন খারাপ করেছিলেন কেন, আমরা জানতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মন খারাপ করেছিলাম, এটা সত্য বটে, এটা সত্য বটে, তবে আমার কাছে মহান আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন। সে আয়াতের কথা শুনে, সে আয়াতটি পাওয়ার পরে আমি হেসে উঠলাম। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই আয়াতের মধ্যে অনেক কিছু শিক্ষার, এই আয়াতের মধ্যে অনেক কিছু ফজিলত থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আয়াত নাজিল হলো আপনার উপরে, আমরা জানতে চাই কি আয়াত নাজিল হলো, একটু দয়া করে বলেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত নাজিল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি বিসমিল্লাহ পাঠ করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে আয়াতটি নাজিল হয়েছে সে আয়াতটি পড়ে শোনাচ্ছে, ইন্না আতাইনাকাল কাউসার। আপনিও জানেন আমিও জানি, যারা আরবির আলিফ চিনে না তারাও এইটুকু মুখস্থ আছে না নাই? মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম, হাউজে কাউসার দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ও আমার সাহাবীরা, তোমরা কি হাউজে কাউসার সম্পর্কে জানো নাকি? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সবাইকে একটু হাউজে কাউসার সম্পর্কে বলুন। আল্লাহ নবী বলেন হাউজে কাউসার এটা হলো একটা কূপ, এটা হলো একটা কূপ, বা আপনাদের এলাকায় ভাষা কি বলে, কূপ বা কুয়াকে কি বলে? কুয়াই বলে। আল্লাহ নবী বলছেন কূপ বা কুয়া, এই কূপ বা কুয়া আমাকে দান করেছেন আল্লাহ, হাউজে কাউসার, এই কাউসার দান করেছেন। এই কাউসারটা কত বড় তোমরা জানো? সাহাবীরা বলছেন না, আপনি একটু দয়া করে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাউজে কাউসারের যে 4টি কোণ আছে, এই 4টি কোণের এক কোণ থেকে আর এক কোণ, আর এক কোণ থেকে আর এক কোণে যদি কোনো মানুষ দৌড় মেরে যায় তাহলে প্রায় 1 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে এত বড় একটি হাউজ মহান আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। ও
ও আমার সাহাবীরা, এই হাউজে কাউসার সম্পর্কে আমি তোমাদেরকে কি আরো কিছু বলবো না? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, আপনি বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে, কিয়ামত শেষ হয়ে যাবে, কোনোদিন তার তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসারের যে হাউজে কাউসার বা কূপ যেখানে থাকবে, তার চার সাইডে পানপাত্র বা গ্লাস থাকবে, এইরকম পানপাত্র গ্লাস থাকবে। সাহাবীদেরকে বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কি জানো এই হাউজে কাউসারের চার সাইডে কতগুলো পানপাত্র থাকবে? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে বলেন। সম্মানিত হাজিরিন, তখন আল্লাহর নবী বলেন, তোমরা আকাশের দিকে কি তাকায়া দেখো? মুসলিম শরীফের হাদিস এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি আকাশের দিকে তাকায়া দেখো, সন্ধ্যাবেলায় কতগুলো তারা তোমরা দেখতে পাও? সাহাবীরা বলছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, যার কোনো শেষ নাই। আল্লাহর নবী বলছেন, ওই হাউজে কাউসার যে আমাকে দান করা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসার আমি পাবো। ওই হাউজে কাউসারের চার সাইডে ঠিক ওই আকাশের তারার থেকেও বেশি পানপাত্র বা গ্লাস থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে পানি পানি করে চিল্লাইবে। মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা সাল্লিম সাল্লিম বলবেন। সম্মানিত মানসিরুল হাজিরিন, আল্লাহর নবী বলেন, সেই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তৃষ্ণার্ত উম্মতদেরকে আমি পানি দান করব। এইবার আসেন কথার মূল পয়েন্টে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বাবারে এক ডিস্টার্ব দেন, দাও পানি আমাকে দাও, দৃষ্টি আকর্ষণ করো না, একটু গুরু আলোচনা করতে দাও। এ ভাই, এই উঠে যাচ্ছেন কেন ভাই? এ ভাই, ডায়রিয়া হবে, আমি বলে দিছি না দোয়া করব। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই হাউজে কাউসারের যে পানি থাকবে, এই হাউজে কাউসারের দুই সাইডে দুটা নল থাকবে। একটু দয়া করে আমার দিকে তাকান সকলেই। এ ভাই, আপনি বাদাম খাচ্ছেন কেন? কি কয়, চিন্তা করো তো, কি মানুষ, দুনিয়াত কত রকমের মানুষ আছে রে ভাই। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো বাধা মানবে নাকি? এ ভাই, মরণের কথা শুনে কোরআনটা শুনেন না। আমার থেকে 50-70 হাজার টাকার বক্তাও আপনারা নিয়ে আসবেন তো ভাই। আমি কোরআনের ওয়াজ মাহফিলে আমি বাজে কোনো কথা বলি না, নিজের পার্সোনালিটিজ মানুষের সামনে তুলে ধরি না। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। এতে আমার বছরে 10টা দাওয়াত হোক আর 20টা দাওয়াত হোক। আওয়াজটা শুনে যান। সম্মানিত হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাউজে কাউসার, এটা হাউজে কাউসারের দুই সাইডে দুটা নল থাকবে। এই হাউজে কাউসারে যে পরিমাণ পানি আসবে, এই পানি কোথায় থেকে আসবে আপনারা কি জানেন? সাহাবীরা বলছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শোনো, এই দুই সাইডের যে দুই নল থাকবে, এই দুই নল, একটা থাকবে সোনার নল আর একটা থাকবে রূপার নল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সোনার নল আর রূপার নল একটা এবং দুইটা, এই দুইটা নল ডাইরেক্ট জান্নাত থেকে আল্লাহ পানি সরবরাহ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সেই হাউজে কাউসারের পানি আমার তৃষ্ণার্ত উম্মতদেরকে আমি দান করব। আপনি যদি তৃষ্ণার্ত হন, আল্লাহ আপনাকে দান করবেন পানি। আল্লাহ নবী বলছেন, আমি কাপে করে নিব, গ্লাসে করে নিব, দিব, সবাই খাবে, তৃষ্ণা মিটে যাবে, আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, যে একদল মানুষ আসবেন আমার কাছে পানি নেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভাই, একটু আচ্ছা একটু
দৃষ্টি আকর্ষণ করেন। সম্মানিত হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদল মানুষ আমার কাছে পানি নেওয়ার জন্য আসবেন। আমি ঠিক মানুষ, ওই মানুষগুলো এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হচ্ছি আপনার উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তাদেরকে চিনতে পারবো, তারা হচ্ছে আমার উম্মত। তারা যে আমার উম্মত এটা আমি তাদেরকে চিনতে পারবো, আবার তারাও চিনতে পারবে আমি তাদের নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি চিনতে পারবো আমার উম্মতেরা পানি নিতে আসছে, তারাও চিনতে পারবে আমি তাদের নবী। আমি পানি হাউজে কাউসারের পানি তুলে তাদেরকে আমি দিতে যাব, এবং তারাও নেওয়ার জন্য খুব তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, তারাও পানিটা নেওয়ার জন্য হাতটা বেড়ে দিবে, আমি পানি দিব। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজনের মধ্যস্থলে একটি পর্দা নামায়া দিবেন, তাদেরকে আর পানি পান করতে দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি চিৎকার করে আল্লাহকে বলবো, আল্লাহ গো, আমার কিছু তৃষ্ণার্ত উম্মত পানি নেওয়ার জন্য আসলো, কিন্তু আমি পানি দিতে পারলাম না কেন? আমি জানতে চাই কেন পানি দিতে পারলাম না? অথচ তারা আমার উম্মত, তারা তৃষ্ণায় ভুগছে, তাদেরকে আমি পানি দিতে কেন পারবো না গো আল্লাহ গো, আমি জানতে চাই। সম্মানিত মাশরুল হাজিরিন, এইবার আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলবেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরাই বটে, কিন্তু এদেরকে আপনি পানি দান করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, আমি আমার উম্মতকে পানি দিতে পারবো না কেন? আমি সেটাই জানতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত বটে, এরাই দুনিয়ার মধ্যে ছিল। আপনি যেই রকম ইসলামটাকে আপনি রেখে আসছেন, সেই ইসলামটাকে এরা ইচ্ছা মতো কেটে সেটে বাদ দিয়েছে, আবার ইচ্ছা মতো কিছু নতুন জোড়া লেগে দিয়েছে। এরা হলো আপনার সেই উম্মত। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পানি দান করতে দেবেন না। ভাই, আপনার প্রশ্ন জাগতে পারে, আপনি জ্ঞানবান মানুষ, আমার সামনে পিছনে অনেক জ্ঞানবান মানুষ আছে, আপনারা বলতে পারেন, ইসলামে আবার নতুন জোড়া দেয় কেমন, প্লাস মাইনাস করে কেমন? সম্মানিত মাশরুল হাজির, হাদিসের ভাষায় বলা হয়, ফাকালু রাসূলুল্লাহ, ফাকালু সুহুকান লিমান বাদ্দালা বাদি। তারা ইসলামের মধ্যে বাদ্দালা অর্থাৎ রদবদল করেছে। ইসলাম ধর্মটাকে তারা রদবদল করার কারণে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন আমি তাদেরকে পানি দান করব না, তাদেরকে পানি দিব না। আমি দিতে চাইলেও আল্লাহ পর্দা দিবেন, দিতে বাধা প্রদান করবেন, আল্লাহ দিতে দিবেন না। সম্মানিত মাশরুল হাজিরিন, অথচ হাউজে কাউসারের মালিক বানায় দিলেন দুনিয়াতে আল্লাহর নবীকে। ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করলাম, আপনি কাউসার থেকে আপনার উম্মতদেরকে পানি দান করুন। আপনি পানি পান করাইতে এমন সময় এমন একটি দলকে পানি পান করাতে যাচ্ছেন, তারা ইসলামটাকে প্লাস মাইনাস করেছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমার প্রশ্ন হতে পারে, কোশ্চিন হতে পারে যে মানুষ ইসলামটাকে প্লাস মাইনাস কিভাবে করে। এখন গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, শুনবেন এবং উত্তর দিবেন। সবাইকে আল্লাহ কোরআন বোঝার শক্তি দিয়েছেন, তার প্র্যাকটিক্যাল প্রমাণ। এখন আপনারা উত্তর দিতে পারবেন। দেখেন, এখন বলেন তো, চোর ধরলে হাত কাটতে হয়, হুকুম বা আইন হলো কার? আল্লাহর আইন। সম্মানিত হাজিরিন, জেনাকার ধরো, অবিবাহিত হলে বেতের আঘাত করো, আর বিবাহিত হলে কোমর পর্যন্ত দিয়ে হত্যা করো। আইন কার? আল্লাহর আইন। 16 বছর একজন সরকার দেশ চালে গেল। এখন বলেন তো, 16 বছরে কয়টা চোরের হাত কাটছেন আপনারা? তো ওই যে আল্লাহর নবী বললেন, যারা ইসলামের মধ্যে থেকে আল্লাহর কিছু আইন বাদ দিবে, ইসলামের মধ্যে রদবদল নিয়ে আসবে, তারা তো কিয়ামতের দিন
হাউজে কাউসারের পানি পাবেন না। তো আল্লাহ আইন করে দিলেন যে চোর ধরে হাত কাটো, জেনাকার ধরো, বেতের আঘাত করো, হত্যা করো, আইন তো আল্লাহর। তো আপনারা তো এযাবৎ বোয়ালিয়া গ্রামে জীবনে বুঝি এই 16 বছর 20 বছরে বুঝি একটা চোর আপনাদের এলাকায় নাই, আছে না নাই? তো 2-1টার হাত কাটছেন, হাউজে কাউসারের পানি পাবেন নাকি আপনারা? আপনারাই তো সাক্ষী দিলেন যে আপনারা হাউজে কাউসারের পানি আর পাবেন না। আল্লাহর আইন, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। উন্নতরে বলছে আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা কাফারু, তারাই হলো কাফের, তারাই হলো অস্বীকারী। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলছেন কোন ব্যক্তি যখন আমার একটি আয়াতকে অস্বীকার করে, আমার একটি আয়াতকে, আমার একটি আইনকে যারা বাদ দেয় ওয়াল্লাযিনা কাফারু, তারাই হলো কাফের। তো আল্লাহর আইন বাদ দিয়েছেন আপনি কতগুলা। এবার আসেন, তো আল্লাহ বলছেন শিরিক করো না, এটা না হয় করছি না, সবাই নামাজে যাচ্ছি, আল্লাহকে সেজদা করছি। আল্লাহ আইন করে দিলেন যখন তোমরা নেতা নির্বাচন করবে তখন দেখে শুনে নেতা নির্বাচন করবে। নেতার গুণাগুণ কোরআনের মধ্যে আছে না নাই? আছে। চোর ধরছেন বটে, হাত কাটছেন না, তার মানে আপনি হাউজে কাউসারের পানি পাবেন না। হঠাৎ করে সংবাদ আসলো বোয়ালিয়া ওই গ্রামে একটা বিবাহিত ছেলের সাথে একজন অবিবাহিত ছেলের সাথে অবিবাহিত ছেলে মেয়ে মিলামেশা করছে, জেনা করছে। ধরার পরে 20 জন মানুষ একত্রিত হলেন। একত্রিত হয়ে আপনি বলছেন কি যে লাগাও আজকেই বিয়ে লাগাও। বিয়ে দিন না, ধরতে পারলে বিয়ে দেন না আপনারা। কিন্তু কোরআনের আইনটা কি বলেন তো? কোরআনের আইন হলো আগে বেতের আঘাত পরে বিয়ে। এ যাবৎ যতগুলো সরকারকে ভোট দিয়েছেন, এখন বুঝে শুনে উত্তরে দেন তো। হুজুর রাজনীতি করতে আসে নাই, রাজনীতি করব এ সময়টাও আমার নাই। আমি লেখাপড়ার মধ্যে এতটা ব্যস্ত, রাজনীতি করব এ সময়টা নাই। তবে যারা কোরআনের কথা বলে, যারা কোরআন আইন প্রতিষ্ঠার কথা বলে, সব লেখাপড়া বাদ দিয়ে তাদের পিছনে ছুটতে থাকি আমি। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আল্লাহর এতগুলো আইনকে বাদ দিয়ে যদি আপনি হাউজে কাউসারের আশা করেন, এতগুলো আইনকে বাদ দিয়ে যদি হাউজে কাউসারের আশা করেন, জান্নাতের আশা করেন, তাহলে বর্তমান বিশ্বের মানুষের সংখ্যা হলো প্রায় 750 কোটি প্লাস। মানুষের সংখ্যা কত? 750 কোটি প্লাস। সেটা গত গণনায় বিবিসির খবর, 750 কোটি প্লাস। 750 কোটির মধ্যে মুসলমান ইমানদারের সংখ্যা হলো 100 কোটি। এই 100 কোটি ইমানদার, এখানে যতগুলো ইমানদার আছে সবাই আমরা ইমানদার, কিন্তু আমরা কেউ চোর ধরি হাত কাটি না, জিনাকার ধরি বেতের আঘাত করি না, বিবাহিত জিনাকার ধরি কোমর পর্যন্ত পুঁতে একজনকেও মারলাম না। আল্লাহর নবী বলেছেন তোমরা কোনো ক্রমে কিয়ামতের দিন আমার কাছ থেকে কোনো সময় তোমরা একটু পানিও পাবে না। তোমার মতো মুসলমানের আল্লাহর দরকার নেই। আমার কথা আপনারা বিশ্বাস করবেন কেন? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলছেন ও বান্দা, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি নামাজ পড়া বাদ দিয়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? জোরে বলেন, ক্ষতি হবে? যারা চুপ করে আছেন রে ভাই, একটু বলেন না, ক্ষতি হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহর কোনো ক্ষতি হবে? আমরা হজ যদি না করতে যাই, আল্লাহর কোনো ক্ষতি হবে? যদি রমজানের রোজাগুলো পালন না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ বলছেন দলিল নিয়ে নাও, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে, আকাশের জমিনে যাহা কিছু আছে, সাব্বাহা লিল্লাহ সাব্বাহা লিল্লাহ, তারা সব সময় আল্লাহর জিকির করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। আমার মতো মানুষের দরকার কি? আমার 2 দিন নামাজ আদায় করে হাউজে কাউসারের পানি।
নামের আগে মোহাম্মদ। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবে আমাদের দিনের দাওয়াত, চলবে আমাদের দিনের দাওয়াত। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবে আমাদের দিনের দাওয়াত। লিল্লাহে তাকবীর। এমন মানুষ আছে, সম্পদ আছে, টাকার পাহাড় গুনে গুনে রাখছে। আল্লাহ বলছেন আল্লাযী জামা আমালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কোন ব্যক্তি এরকম তো আছে, তারা সম্পদগুলো জমা করে রেখে দেয়, ওয়া আদ্দাদা, আবার হাতে গুনে গুনে হিসাব করে রেখে দেয়। আল্লাযী জামা আমালান ওয়া আদ্দাদা, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদগুলো তাদেরকে বাঁচিয়ে দিবে। আপনার মেয়ে সন্তান আছে, আপনি যদি মনে করেন আমার মেয়ে সন্তান একটা ঘরে আছে, 5 লাখ টাকা লাগবে বিবাহ দিতে, আপনি যদি যৌতুক দেওয়ার যদি নিয়ত করে থাকেন, আপনার মেয়ের বিয়েতে 5 লাখ টার্গেট করে আছেন, আল্লাহ 10 লাখ টাকার টার্গেট আপনার পূরণ করেই ছাড়বেন। আর যদি আপনার নিয়ত থাকে ঘরের মধ্যে একটি সন্তান আছে, একটি আমার মেয়ে আছে, জীবনে যদি আমি মরে যাই, জীবনে যদি আমাকে কেউ হত্যাও করে, তবে আমি যৌতুক দিয়ে বিবাহ দিব না, দেখবেন আপনার মেয়েকে যারা বিবাহ করতে আসবে আপনার মেয়ের সমস্ত মোহরানা পরিশোধ করে দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। যে যেমন আল্লাহ তার কাছে তেমন। পড়েন সুবহানাল্লাহ। যে যেমন আল্লাহ তার কাছে তেমন। তো হাউজে কাউসারের কথা বলছিলাম, আপনি আল্লাহর আইন মানেন না, আল্লাহর আইন মানেন না, আপনি হাউজে কাউসারের পানি পান করবেন কিভাবে? আল্লাহর নবী বলেন ফাকালু সুহুকান সুহুকান লিমান বাদ্দালা বাদি। আল্লাহর নবী বলেন ওগো আমার মক্কার মানুষেরা, তোমরা যদি তোমাদের উটের খাবারগুলো সুন্দর করে প্রস্তুত করে তোমাদের উটের সামনে নিয়ে যাচ্ছ, সেই সময় অন্য কওমের উটগুলো এসে যদি ওই খাবারগুলো খায়, তোমরা কি করবে? আল্লাহর নবী বলছেন নিশ্চয় তোমরা সুহুকান দূর হয়ে যাও এই কথাটা বলবা। সমস্ত সাহাবী বলছেন জি এই কথাই বলবো। তখন আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর আইন বাস্তবায়ন না করে যারা হাউজে কাউসারের পানি নিতে যাবে, আমি রাসূল তাদেরকে বলবো সুকান দূর হয়ে যাও। বুঝান পারিচ্ছি আমি? নওগাঁর ভাষা বোঝা যায়? হ্যাঁ। কিন্তু মানুষ আজকে কোরআনের মধ্যে কি আইন আছে সেটা নাই, কোরআনের মধ্যে কি বলা আছে সেটা তো আপনি বোঝেন না। তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, জ্ঞানী গণী হও, তুমি মহামানবের বেশ ধরে কত কথা কও, তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না। ঠিক না বা ঠিক? তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না। তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ, তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ। তুমি মসজিদের পাশ দিয়ে যাও গো সিনেমায়, তুমি মসজিদের পাশ দিয়ে যাও গো সিনেমায়, তুমি আজান শোনো না, তুমি নামাজ পড়ো না, তুমি আজান শোনো না, তুমি নামাজ পড়ো না। তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তোমার এত টাকা এত পয়সা, তুমি হজ করো না। তোমার এত টাকা এত পয়সা, তুমি হজ করো না, তুমি যাকাত দাও না।
তুমি নামাজ পড়ো না, তুমি আজান শোনো না, তুমি নামাজ পড়ো না, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান? তো ভাই এই বিড়ি খাবে যাচ্ছেন নাকি? ভাই ভাই কি বুঝাই রে ভাই, কোন তো যা চলে যাও, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, যা। সম্মানিত মাশরুল হাজির, আলোচনা করছি সূরাতুল, সব আলোচনা বাদ। আল্লাহর নবী দূর হও তাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন না করতে পারেন, তবে মনে রাখুন আপনার মতো মুসলমানের আল্লাহর দরকার নেই। একটা কথা বলে এই আয়াতের আলোচনায় যাচ্ছে, আর মাত্র 2 মিনিটের একটা কথা বলি, দেখেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা। পৃথিবীর জমিনে সর্ব অবস্থাতেই আল্লাহর একটা দল থাকবে, পড়েন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায়, সেটা এখন ছোট হোক বড় হোক, আল্লাহর একটা দল দুনিয়ার মধ্যে থাকবেই থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর জমিনে আবার আসবেন। কি হয়ে আসবেন আপনারা জানেন? উম্মত হয়ে আসবেন। আসার পরে তিনি দাজ্জাল বা কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে আসবে আপনি জানেন? আমি জানি না। যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল সকালবেলা আসে, তবে আল্লাহর নবী বলেন তিনি এসে একদল সেনাবাহিনী বা যোদ্ধাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে জয়লাভ করাবেন 100 ভাগ করাবেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কালকে সকালবেলা আসে, তাহলে দুনিয়ার মধ্যে থেকে যারা নামাজ পড়ে না, কালাম পড়ে না, হজ করে না, জাকাত দেয় না, সেই দলগুলাকে আল্লাহর নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আসো তোমরা আমার দলে আসো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাদেরকে ডাকবে নাকি? হ্যাঁ, কাদেরকে ডাকবে? 5 ওয়াক্ত নামাজিদেরকে ডাকবে নাকি? নো, ইম্পসিবল। বলবে আই ডোন্ট হ্যাভ টাইম টু সে, তোমার মতো মুসলমানের সাথে কথা বলার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু সে, তোমার সাথে কথা বলার সময় নাই, বেনামাজি যাও। কাদেরকে সঙ্গে নেবেন? আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের সাথে কারা সম্পৃক্ত থাকবে, একটু দয়া করে মনোযোগ সহকারে শুনুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সব নবী এবং রাসূলের উপর মহান আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন, পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা চাইবে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে জীবন চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, যারা চাইবে কোরআন দিয়ে আগে আমি আমার জীবন পরিচালনা করতে চাই, আমার জীবন যখন কোরআন দিয়ে পরিচালনা হয়ে গেল, তখন আমার কোরআন দিয়ে আমার পরিবার চালাবো। পরিবার যখন চালানো শেষ হয়ে যায়, আমার পরিবার দিয়ে আমার ওয়ার্ড চালাবো। আমার ওয়ার্ড যখন কোরআন অনুযায়ী চলা শেষ হয়ে যাবে, তখন আমার চেষ্টা থাকবে কোরআন দিয়ে আমি আমার ইউনিয়ন চালাবো। ইউনিয়ন যখন চালানো শেষ হয়ে যাবে, আমি আমার কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে আমার গোটা থানা চালাবো। আমার থানা যখন চালানো শেষ, আমার জেলা চালাবো। জেলা যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন বিভাগ চালাবো। বিভাগ যখন চালাবো, তখন আমার চেষ্টা থাকবে আমার দেশ কোরআন দিয়ে চলুক। যখন দেশ গোটা কোরআন দিয়ে চলবে, যখন গোটা কোরআন দিয়ে চলবে, তখন ওই ব্যক্তি মনে করবে এই কোরআন দিয়ে শুধু আমার দেশ চললে হবে না, এই কোরআন দিয়ে গোটা বিশ্ব চালাতে হবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে তারাই সম্পৃক্ত হবে, যারা সর্ব অবস্থাতেই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, জীবন চলুক, পৃথিবী চলুক। যাদের মন মানসিকতা এমন, আল্লাহর নবী বলেন তারাই হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনীর লোক। কথা বুঝান পারছি? সম্মানিত মাশরুল হাজিরিন, সূরাতুল হুজুরাত বার করেন। সম্মানিত মাশরুল হাজিরিন, আলোচনার 20 মাইরে দিছে রে ভাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম পৃথিবীর জমিনে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, কটা বাজে রে ভাই? আলোচনার কথা বললে 12টা বাজে গেছে, আমি তো আলোচনা করিনি। হুজরাত বার করেন। একটু যদি সময় বেশি হয়ে যায় মন খারাপ করবেন।
এ ভাই জীবনের প্রথম আপনাদের সিরাজগঞ্জে আসছি, আল্লাহর কসম বয়স কম, কেবল লেখাপড়া আমার শেষ হলো, কেবল মাত্র লেখাপড়া শেষ করে আমি আলোচনার ময়দানে গত বছর, আগের বছর 3 বছর হলো, গত বছর থেকে আলোচনা করছি। কেবল জীবনে প্রথম সিরাজগঞ্জের মাটিতে আসলাম, আবার কোথাও আসা হবে কিনা জানি না। তো আসলাম, আমি আলোচনা বেফাক আলোচনা করি না, আমি কোরআনের আলোচনা ছাড়া করি না। এর মধ্যে এই একটা দরখাস্ত আছে, এটা একটু পরে, কিন্তু একটু সময় লম্বা হলে অসুবিধা হবে। ওই কালকে ফজরের সময় সেজদায় পরে করবেন না হুজুর একটু সময় বেশি দিছে, আল্লাহ মাফ কর, তাই হুজুরের অবস্থা তো খারাপ। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রশ্ন 1। দ্বিতীয় নাম্বার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? পৃথিবীর প্রথম নবীর নাম কি? হযরত আদম। মাশাআল্লাহ, গুড বয়। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, সুবহানাল্লাহ পড়বেন না? সুবহান। পৃথিবীর প্রথম মানুষকে প্রথম নবী বানানো হলো, এর কারণ জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যদি কোনো মানুষ থাকতো, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলতো, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি যখন দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছি, কিভাবে চললে জান্নাত পাবো, এই কথা বলার কোনো মানুষ পৃথিবীতে ছিল না। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে যে মানুষকে প্রথমে পাঠায় দিলেন, তাকে নবীর দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ কিয়ামতের দিন কারো কোনো কৈফিয়ত শুনবেন না। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি সূরাতুল হুজরাত থেকে আলোচনা করছিলাম। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, তোমরা যদি প্রকৃত ঈমানদার দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও। একটু মনোযোগ দেন, প্রথমের আলোচনাতে ফিরে আসলাম। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে হলো সবাই প্রকৃত ঈমানদার নয়, সবাই প্রকৃত ঈমানদার নয়, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান আনে, যারা বিশ্বাস রাখে, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুমগুলো বিশ্বাস করে, রাসূলের হুকুম আদেশ উপদেশগুলো বিশ্বাস করে, আল্লাহ বলছেন 1 নম্বরে হলো তারাই প্রকৃত ঈমানদার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। তাহলে প্রকৃত ঈমানদার আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত ঈমানদার। মুমিনুন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো প্রকৃত ঈমানদার। এরপরে আল্লাহ আর একটা কথা বলেছেন, সুম্মালাম ইয়ারতাবু। আল্লাহ বলছেন এমনভাবে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলের কোনো কথা শোনার পরে, আল্লাহর হুকুম আদেশ নিষেধগুলো শোনার পরে, সুম্মালাম ইয়ারতাবু, ভালো করে দেখেন, এই ছেলে, আল্লাহ বলছেন সুম্মালাম ইয়ারতাবু, তাদের অন্তরে আর কোনো সন্দেহ থাকে না। এই কথাটা বুঝাতে পারিনি, আমিও জানি, তবে এখন দেখেন আল্লাহ বলছেন যে সুম্মালাম ইয়ারতাবু, এর অর্থ হলো আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহকে এবং রাসূলকে যারা বিশ্বাস করলো, বিশ্বাস করার পর আল্লাহ এবং রাসূল যে আদেশ করলো, যে নিষেধ করলো, যে হুকুম করলো, এই হুকুম কানের মধ্যে ঢোকা মাত্র, সুম্মালাম ইয়ারতাবু, তাদের অন্তরে আর কোনো সন্দেহ থাকে না, শোনা মাত্র কাজে লাগিয়ে পড়ে, ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃত ঈমানদার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা হলো 1 নম্বর, সুম্মালাম ইয়ারতাবু, কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহ যদি বলে জিহাদ করো, জিহাদের ডাক আজকে চলে আসছে। 16 বছর থাকে বুবুরা চুল ধরে থাকতে ঈমান আমল অনেকের আসে না, গেছে। এই জন্য আমি মাঝে মাঝে কিন্তু আমি
রাজশাহী ভার্সিটির একজন সবচাইতে রাজশাহী ভার্সিটির সবচাইতে গাধা ছাত্র হলো আমি। তো এই জন্য আমি মাঝে মাঝে একটু সঙ্গীত চর্চা করি। আমি এই জন্য মাঝে মাঝে বলি, ভবে চাইলাম যারে, ভবে মানে বোঝেন, ভবে বোঝেন দুনিয়ার। একজনকে বললাম, ভাই জীবনে এই 16-17 বছর অনেক কিছু করছেন, কিছু না হলে নামাজে চলেন রে ভাই। সত্যি একটা কথা বলবো ভাগিনা? বলছে বলো। জীবনে 16 বছর সত্যি অনেক অপরাধ করছি বটে, কিন্তু লজ্জা হয় এখন ভালো কাজ করতে গেলে, মানুষ কি বলে। আমি তাকে বললাম, শোনো, কোরআন হলো দুনিয়ার মধ্যে আসছে কারণ একটাই, খারাপ মানুষকে পরিবর্তন করার জন্য। ঠিক না বা ঠিক? এই ঠিক না বা ঠিক? কোনো ব্যক্তি যদি হঠাৎ করে তোমার নামাজ ধরা দেখে, হঠাৎ করে তোমার আচার আচরণের পরিবর্তন দেখে যদি কেউ বলে, এই কালকে রাত্রে গিয়া হুজুরের ওয়াজ শুনে আজকে আবার ফুটানি দেখাবে আছে নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়তে আসছে, তখন তাকে বলে দিবে, যারা হঠাৎ করে ভালো হওয়া মানুষগুলোকে যারা ঠাট্টা বিদ্রুপ করে, ওই মানুষগুলোকে আমি বলি, যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে বলে দাও, কোরআন হলো মানুষকে পরিবর্তন করার জন্য আসছে, আর কোরআন শুনে আমি পরিবর্তন হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারছি? তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম কি যেন বলছিলাম, ভবে মানে কি? ভবে মানে এই দুনিয়া। আমি বলছি, বাবা জীবনে অনেক ভুল করছেন, চলেন নামাজে যাই। বলছে যাইতে একটু লজ্জা লাগে। লাগবেই তো, মানুষের মারে ধরে, অনেক টাকা তো জীবনে খাইলেন, গর্ভ ভাতা করে দিবেন বলেও টাকা খাইছেন, রাস্তা করতে যায় টাকা খাইছেন, এমন উন্নয়ন দেখালেন, সব উন্নয়ন হলো বেগম পাড়ায়, বাংলাদেশে কিচ্ছুই নেই। উন্নয়ন হয়েছে বটে, তবে দেশে নয়, বিদেশে, সুইস ব্যাংকে। ভবে চাইলাম যারে, ভবে পাইলাম না তারে। বাহ, এটা কোন ছাপ নাকি রে বা? ভবে চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে ভারতবর্ষে। ভবে চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে ভারতবর্ষে। কপাল। যাই হোক, সময় কম, এই আয়াতের আলোচনাটা শেষ করে দিচ্ছি, তারপরে আবার আলোচনা যাচ্ছি। আল্লাহ বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরে কোনো সন্দেহ থাকে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, ওয়াজাহাদু, যারা জিহাদ করে। জিহাদ বলতে একবারে, এখন জিহাদের কথা বললাম, বিশাল বড় একটা লাঠি নিয়ে যিনি সরকার আছে, সরকারকে মারতে গেলেন, এর নাম হলো জিহাদ নয়, এর নাম জিহাদ নয়, এর নাম জিহাদ নয়। জিহাদ মানে আপনার চোখের সামনে আপনার পিতা অন্যায় করছে, আপনি সেখানে বাধা দিবেন, আরবিতে এটাকেও বলা হয় জিহাদ। আপনার চোখের সামনে আপনার মা অপরাধ করেছে, আল্লাহর নাফরমানি করেছেন, আপনি সন্তান হয়ে বাধা দিবেন, এর নামও জিহাদ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছেন, ও মানুষেরা, প্রকৃত ইমানদার যদি তোমরা দেখতে চাও, যারা নিজের জীবন দিয়ে, যারা নিজের আমাল দিয়ে, যারা আনফুসিহিম, নিজের জীবন দিয়ে যারা জিহাদ করে আল্লাহর পথে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃত ইমানদার। লিল্লাহে তাকবীর। তাহলে প্রকৃত ইমানদার কয়জন? এক নম্বরে আল্লাহ এবং রাসূলকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, কোনো সন্দেহ বাদে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যারা নিজের জীবন দিয়ে, নিজের মাল দিয়ে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল দিয়ে, নিজের জীবন দিয়ে যারা জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত ঈমানদার।
এইবার আল্লাহ তাআলা যারা প্রকৃত ঈমানদার তাদের একটি পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, মহান আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা প্রকৃত ঈমানদার, শুধু শেষ তা কিন্তু নয়। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব চাইতে সদিক বা সব চাইতে সত্যবাদী আবার তারাই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, তাই আসুন, দুনিয়াতে আর কয়দিন বেঁচে থাকবেন গো ভাই। আজ আমার কণ্ঠে কোরআনের আলোচনা শুনছেন, আমি আজ বাদে কাল মরে যেতে পারি, আরেকজন এসে এই কথাগুলোই বলবে। আজ থেকে 100 বছর পর এই ওয়াজ মাহফিলে যে মানুষগুলোর চেহারা এখানে দেখছি, আজ থেকে 100 বছর এই মাঠে ওয়াজ হবে। আজকে আব্দুল সাত্তার ভাই আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাকে কোথায় যে দেখছে, ফেসবুকে না ইউটিউবে না কোথায় যে দেখছে, আমাকে দাওয়াত করে নিয়ে আসছে। ভাই আমার সম্মানিত হাজিরিন, আজকে কোরআনের কথা আমি বলছি, আপনারা শুনছেন। আজ থেকে 100 বছর পরে এখানে ওয়াজ মাহফিল হবে, এই মানুষ বসে থাকবে কিন্তু আপনারা কেউ থাকবে না। এখানে বক্তা বসে থাকবে কিন্তু সেই বক্তা আর সেই শ্রোতার সাথে কোনো মিল নাই। তাই আসুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা বকরি জবাই করছে। আল্লাহর নবী বলছেন, ওগো আয়েশা, ঘরের মধ্যে কি কোনো জায়েজ জিনিস আছে? কোনো জায়েজ জিনিস একটু বকরি জবাই করলাম, কিছু গোস্ত থাকলে বলো, আমাদের ভাগের গোস্ত আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাগের তো কিছু নেই, সব তো মানুষকে দিয়ে দিছি। তখন আল্লাহর নবী বলে, চুপ করো। বলছে কেন? তুমি যে মানুষকে বিলে দিছো, যেগুলো দান করিছো, এগুলোই হলো আমাদের, আর আমাদের ঘরে যেটা পড়ে আছে এগুলো আমাদের নয়, এগুলো খাইলে শেষ হয়ে যাবে, এগুলো আজকে খাইলে শেষ। কিন্তু আমরা যেগুলো দান করলাম এগুলো হচ্ছে আমাদেরই সম্পদ, এগুলো কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজির, এটা হলো আমি প্রথমে বললাম যে বোয়ালিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে এই সত্যি একটা কথা শুনে যান, আজকে একে জ্ঞান গর্ব উচিত কথা। এই হেফজখানা মাদ্রাসাগুলো ভাই কোনো জমিদার বড়লোকের টাকা দিয়ে চলে না, এগুলো মানুষের ঘাম ঝরা মানুষের টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো চলে। আল্লাহর কসম, আমি নিজে একটা মাদ্রাসার চালাই। আমার শিক্ষক মাদ্রাসার শিক্ষক আমার সাথে আসছে এখানে, আমি মাদ্রাসা চালাই। যত ভ্যান চালক, রিক্সা চালক, ছোট্ট দোকানদার, ব্যবসায়ী, তাদের টাকা দিয়ে আমি মাদ্রাসা চালাই। কোনো জমিদার বাপের বেটা বড় যারা টাকাওয়ালা লোক, তারা এখানে টাকা দেয় না। আল্লাহ তাদের দানকে পছন্দই বুঝি করেন না। আল্লাহর কসম করে বলছি, আপনার গ্রামে হাজার রকমের গজব পড়তো, শুধুমাত্র এই মাদ্রাসার জন্য গজব এখনো বন্ধ আছে। আপনি বিশ্বাস করবেন, কিছুদিন আগে আমাদের নওগাঁ জেলায়, আমাদের বদলগাছি পাহাড়পুরে পেঁয়াজ আর আলু লাগায়, পেঁয়াজ আর আলু। যারা একটু টাকাওয়ালা বেশি, আপনার 20,000 22,000 টাকা দিয়ে পেঁয়াজ আর আলু নিয়ে এসে পুঁতে রেখে দিছে। 2 দিন পর লাগাতার 3 দিন আকাশের বৃষ্টি, সব শেষ। তো যেই গ্রামের মধ্যে মাদ্রাসা থাকে, যেই গ্রামের মধ্যে সকালবেলা ছোট বাচ্চারা কোরআন পড়ে, সেখান থেকে, সেই গ্রাম থেকে হাজার রকমের গজব আল্লাহ আটকায়া দেয়, কিন্তু হুজুরও জানে না, জনগণও জানে না। পড়েন সুবহানাল্লাহ। তবে এই মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে, যারা এই মাদ্রাসায় টাকা দান করে দেয়, যারা কুমটি হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, এরকম মাদ্রাসার কুমটি হওয়া, মসজিদের কুমটি হওয়া সকলের তাকদিরে জোটে না। মাদ্রাসার কুমটি হওয়ার জন্য হাত পাও চিপে ধরতে হয়। ভাই লেন তো সভাপতি হন তো, ভাই লেন রে, হাত পা চিপে ধরতে হয়। তো আজকে মনে রাখবেন, এই মাদ্রাসা মসজিদের সভাপতি সকলের তাকদিরে জোটে না। আরে আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘরের হেডকোয়ার্টার, হেডমাস্টার হওয়া যাতা কথা নাকি? আর তোমার পাও ধরতে হয় ননসেন্স। সম্মানিত হাজির।